আয়নার সামনে একটু সুন্দর যদি হইতাম। কোনোদিন হওয়া সম্ভব? ভালো মানুষ সুন্দর হয়, খাটো মানুষ লম্বা হয়। আফসুস, দুনিয়া আফসুসের জায়গা। কিন্তু জান্নাতে কি থাকবে না? কথা হয় না। এক নাম্বার হলো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় তোর সবচেয়ে বড় আফসোস ছিল বেঁচে থাকা। তুই মরতে চাস নাই, কিন্তু তোর মরতে হয়েছে। জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কেউ কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, কেউ আর কোনোদিন মরবে না। জান্নাতের ভিতরে মরণ নাই, মরণ নাই, মরণ নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কেউ চায় না বৃদ্ধ হতে, কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু আপনি আমার বৃদ্ধ হওয়া লাগবে। এখন যাদের চুলগুলা কালো, আস্তে আস্তে চুলগুলা সাদা হবে, চোখের জ্যোতি কমবে, দাঁতগুলি লড়াচড়া করবে, শরীরের চামড়া ঢিল হবে, শরীরটা দুর্বল হবে, ঠিক না বেটি? কেউ বৃদ্ধ হতে চায় না। আল্লাহ কয় জান্নাতে ঢোকার সাথে সাথে বয়স হবে 32। সুবহানাল্লাহ। এই বয়স আর কোনোদিন 33 হবে না। আমরা আফসোস পুরা হব। কালো মানুষ যতই দোয়া করে, এটা কি কোনোদিন সুন্দর হইব? যদি হয় হুজুর, বাংলাদেশের হুজুরদের প্রতি আমার তেমন কোনো আগ্রহ নাই। আমি মক্কা মদিনার ইমাম সাহেব রাইনা বাড়া কইরা 1 মাস দোয়া করাম, আমি যেন সুন্দর হই, কবুল হইব? কোনদিন সেই দোয়া কবুল হবে না। আর আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা মানুষের চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। আফসোস পুরা হবে জান্নাত। দুই নাম্বার হলো খাটো মানুষ লম্বা হতে চায়। যেমন আমার মনের মধ্যে আমি যদি আর একটু লম্বা হইতাম, যারা আছে 5 ফুট, এরা হয় 6 ফুট হইতো, 6 ফুট হইলে 7 ফুট হওয়ার দরকার ছিল। তার মানে আরো লম্বা হইতে চায়, বডিটা ভালো হইতে চায়, ঠিক না? আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের বডি হবে কমপক্ষে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি আল্লাহ জান্নাতে দিবে, খুশি না বেজার? চেহারা দিবে ইউসুফ নবীর মতো, বডি দিবে দাউদ নবীর মতো। আর আরো আফসোস আছে রে, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, ঠিক না বেটি? কণ্ঠের আফসোস, কণ্ঠ না থাকলে গানও টান দিলে ভালো লাগে না। বউয়ের সামনে যদি কেউ গজল গায়, গান গায়, গলা বাড়া না হলে বউ বালা হয় না। হ্যাঁ বেমাইস্তা যা, তোর মনের মধ্যে একটা কষ্ট কপালতা ভাগো, কপালের ঘরের কপাল, আমার কণ্ঠটা ভালো না। আল্লাহ ভাই আফসোস জান্নাতে থাকবে না, বউ তো থাকবো জান্নাতে অনেকগুলা, তো ওইখানে বইয়ে গানও টান দিবেন, কারণ কণ্ঠ থাকবে দাউদ নবীর মতো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল জানো? উড়ন্ত পাখি উনার তেলাওয়াত শুইনা জায়গায় বসে যাইত, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে দাউদ আদম নবীর মতো। এবার চরিত্র ভালো দরকার আছে না নাই? আমরা যে চরিত্র, এই চরিত্র নিয়ে জান্নাতে গেলে বিপদ আছে না নাই? বিশেষ করে বাঙালি যে চরিত্র, মাধ্যমা খুব খারাপ চরিত্র আমরা, ঠিক না ঠিক? এই চরিত্র জান্নাতে গেলে ইজ্জত থাকবো নি? মনে করেন আমরা বাঙালির একটা চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকা দিছে, দুর্ঘটনা করতে যাবো, আরেকজনের হুট ঠাইনা লইয়া ধর গালাগালি করবো, চরিত্র ভালো না তো। আল্লাহ এই চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাইতাম না। তাহলে চরিত্র কার মতো হবে? আল্লাহ কোরআনে বলছেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আযীম চরিত্র। এই চরিত্র কার? বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা এক এক নবীর এক এক গুণ দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। আদম নবীর ভাইবেন বডি, ইউসুফ নবীর ভাইবেন চেহারা, আর দাউদ নবীর কণ্ঠ, বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক চরিত্র দিয়ে জান্নাতে বেজাল নাই, ডর ভয় নাই, কোনো আগাম প্রোগ্রামের সম্ভাবনা নাই। পুরা চরিত্র চেঞ্জ, চেহারা চেঞ্জ, বডি চেঞ্জ। বউ সম্পর্কে না থাকলো 72টা থাকবো। জুড়ে বল, এটা খুশি সংবাদ। সম্পর্কে 72টা। এবার দুনিয়ার বউয়ের মতো না, এক একটা বউয়ের দিকে তাকাইবেন 40 দিন চলে যাবে।
কি যাতে সুন্দর সুন্দর আল্লাহ দিব, খুশি না বেজান? এবার বলেন, এতগুলা নিয়ামতের কথা বললাম, বিনা শর্তে না? অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে দিবে না, অবশ্যই তোমার আমাকে আল্লাহ দুইটা শর্ত দিছে, ঈমান আর নেকামল। ঈমান যদি থাকে, নেকামল যদি থাকে, দুই গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আল্লাহ কয় ওয়াদা দিলাম আমি জান্নাতের বালাখানা আমার বান্দা বান্দিকে আমি দিব। জান্নাত পাইবেন সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ না থাকলে কইতে আনবেন? হ্যাঁ, আমরা একটা রাজত্বের জন্য দেখছি এখন কি চলতেছে, কথা বল না? একটা বাংলাদেশের মতো দেশের লেগে মানুষ একটা গদ্দিত বইবার লেগে কত কিছু চলতেছে। মানুষ মেরা লায়, প্রতিদ্বন্দ্বী মেরা লায়, প্রতিপক্ষ মেরা লায়। কেন? আমার চেয়ার নিশ্চিত জায়গা